প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয়, বিব্রত করা হয়। হ্যাঁ, 5 মাসের হলে ভালো হইতো, 10 মাসের হলে আরও ভালো হইতো, কোনো অসুবিধা নাই, বাট 3 মাস তো ক্রাইসিসে নাই। যে আমাদের অনেক গবেষণা বলবো যে কেন্দ্রগুলি আছে 6 তারিখের বাজেট না পড়েই 7 তারিখে কিন্তু রিয়াকশন দিয়ে দেয়। তো এই রিয়াকশনগুলো যদি যখন দেন, আমাদের যখন সুযোগ না দেন, অবশ্যই অর্থনীতিবিদরা তার মতামত দিবে। 3 জন অর্থনীতিবিদ একসাথে হয়ে একমত কিন্তু হতে পারবে না, সেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়। আমাদের মাননীয় অর্থমন্ত্রী রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছেন, তাকে ওই সুযোগ দিতে হবে। আগামী বছর ওনার সমালোচনা করেন, আমার কোনো অসুবিধা নাই, যে উনি এই প্রমিস করছিলেন, কিন্তু উনি একটা বাজেট দিলেন, উনার বাজেটের একটা প্রপার টার্গেট আছে, সেইটা আপনি প্রথম দিনই মানে 6 তারিখে বাজেট দিল, 7 তারিখেই আপনি একেবারে অবাস্তব, এইটা হবে না, ওইটা হবে না, ওনারা দিক নির্দেশনা খুঁজে পাচ্ছে না। তো এই বক্তব্যগুলি দিলে মানুষের মধ্যে, সাধারণ মানুষ যারা আপনাদের মতো পণ্ডিত মানুষ না, সাধারণ মানুষ কনফিউজড হয়ে যায়। আপনারা মাননীয় অর্থমন্ত্রীকে এই সময়ে যে চ্যালেঞ্জিং বাজেট উনি দিয়েছেন সেটা বাস্তবায়নের সুযোগ করেন। আমি ডেফিনেটলি মনে করি ওনার প্রজ্ঞা, মেধা এবং ওনার কার্যক্রমের মাধ্যমে অবশ্যই আমাদের দেশে ক্রাইসিস আছে, ক্রাইসিস থাকবে, তারপরেও কিন্তু আমি যেহেতু নদী পাড়ের মানুষ, এই সাহসটা একটু বেশি, তারপরেও কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়ে আমরা এটা মোকাবেলা করেই ইনশাআল্লাহ আমরা উত্তরণ ঘটাবো। Cinematic display, photography master, performance expert, NextG N9. আমরা এর চেয়েও বেটার আমরা কিছু করে দেখাবো। আপনারা যে সমস্যার কথা বলতেছেন, এখনও আমাদের 3 মাসের উপরে রিজার্ভ আছে। প্রতিদিন রিজার্ভ নিয়ে প্রশ্ন করা হয়, বিব্রত করা হয়। হ্যাঁ, 5 মাসের হলে ভালো হইতো, 10 মাসের হলে আরও ভালো হইতো, কোনো অসুবিধা নাই, বাট 3 মাস তো ক্রাইসিসে নাই। এবং আমাদের চাকাটা ঘোরা, উল্টা দিকে ঘোরা শুরু হয়েছে। এখন ইনশাল্লাহ আমাদের বাড়বে, রেমিটেন্স আমাদের বেড়েছে, এক্সপোর্ট আর্নিং আমাদের এখানে আসতেছে। একটা সময়ের হয়তো দরকার, এবং আমরা অনেক ক্রিয়েটিভ ফাইন্যান্সিংয়ের কথা চিন্তা করতেছি, এখনও পরিকল্পনা পর্যায়ে আছে। ইনশাল্লাহ বাই ডিসেম্বর আমরা বিভিন্ন ফাইন্যান্সিংয়ের মাধ্যমে, এফডিএ এবং অন্যান্য ফাইন্যান্সিংয়ের মাধ্যমে আমাদের যে আমদানি রপ্তানির যে জায়গাগুলি আছে, আমি কোথাও গেলে এখন শুধু পণ্যের আমদানি রপ্তানি নিয়ে কথা বলি না, সাথে এটার লেনদেনটা কিভাবে হবে সেই কথাটাও মাননীয় অর্থমন্ত্রীর নির্দেশক্রমে, ওনাদের উপদেশক্রমে আমি বলি, যাতে আমাদের দেশের আমদানি রপ্তানি বাণিজ্যটা আরও শক্তিশালী হয়। আমাদের লক্ষ্য একটাভাবেই আমাদের দেশের মানুষের এমপ্লয়মেন্ট সৃষ্টি করা সম্ভব যদি আমাদের টার্গেট $100 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে পারি, এবং এটা সম্ভব। যদি ভিয়েতনাম $400 বিলিয়ন করতে পারে, বাংলাদেশ $100 বিলিয়ন এক্সপোর্ট আগামী 3 থেকে 5 বছরের মধ্যে করা কোনো সমস্যাই না। দরকার আমাদের জনবান্ধব যে পলিসিগুলি, সেগুলো যদি আমরা মানে আমাদের এই যে বিজনেসের সাথে সম্পৃক্ত করে করতে পারি, প্রপার ট্যারিফ পলিসি যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু এই জিনিস সম্ভব।